2026-এ নির্বাচন হবে, মানে যেমন ফাইনাল খেলা হয় টিভিতে বা চ্যানেলে দেখা যায়, ফাইনাল খেলা কলকাতা বা বাংলাদেশ, পাকিস্তান, ভারত পাকিস্তান খেলা হয়, সেরকমই উদ্যোগ নিয়ে নামা হবে। তবে 99% এবারে ইন্ডিয়ান সেকুলার দল জিতবে। ওরা এখন মাথা খারাপ হয়ে গেছে, বুঝলেন? মানে চতুর্দিকে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, যত রকমের দুর্নীতি এই পশ্চিমবাংলার সরকার এসে। তা আমরা আগে ভাবতাম যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম, কিন্তু এখন দেখি ও আগুন দিয়ে তৈরি, সারা রাজ্যটা আগুন দাউ দাউ করে জ্বালাচ্ছে। যাই হোক, যতই মানে প্ল্যান করুক যাই করুক, এখন মুসলমানকে সংখ্যালঘু ভোট নেবে বলে রমজান মাসে ও ফুরফুরায় গিয়ে ঢকঢক করে বিনা মন্ত্রে মানে জল খেলো। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু যতই মানে সংখ্যালঘুর ভোট নেওয়ার জন্য এই নাটকটা করেছে, আবার ফের একটা নাটক শুরু করবে এই 26-এর আগেই। ও প্রতি ইলেকশন আসলে একটা যে কোনো নাটক করে মানে ভোট বাড়িয়ে নেয়। ও তোপা সিদ্দিক তো দূরের কথা, সারা 52 জেলার টাওয়ার এবার কাজে লাগবে। এই সামনে 26-এ নির্বাচন, যত ফুরফুরা শরীফের 52 জেলার টাওয়ার নিয়ে আমরা চলি। ওরা যতই প্ল্যান করুক যে সংখ্যালঘুর ভোট নেব, ওই মাঝে পড়ে কাসেম সিদ্দিকীর নামিয়ে দিয়েছিল, কিন্তু নামিয়ে দিয়ে তাকে অপমান করা হলো, সেই থেকে সে চুপ হয়ে গেল। সারা জনগণ মমতা ব্যানার্জিকে চেনে, আর সেই চেনে বলেই এই 26-এ ইলেকশন হবে, ভরাডুবি হয়ে যাবে। হ্যাঁ, এমএলএ তো হবেই 26-এ। 99 তো দূরের কথা, 100 থাকবে। এবারে 1,26,000 21-এ জিতেছিল, এবার 1,70,000 যাবে। ওটাও আলতু ফালতু বলা, ওরাটা অভ্যাস। ও যখন থেকে ভাঙড়ে এসছে, আরবুল সাহেব যাই করুক তাই করুক, সে মানে প্রজেক্ট থেকে টাকা পয়সা এনে ও গাড়ি, মানে বাড়ি গাড়ি বা ওই যে হাতিশালা 5 কাঠা জমি, আমি সেই মমতা ব্যানার্জির পাশেই ছিলাম, ধান রোয়া নিয়ে গেছিল, যে 1 ইঞ্চি জায়গা দেবো না, অথচ হাজার হাজার জমি বিক্রি হয়ে যাচ্ছে। তো আর সওগাত মোল্লা এসে শুধু মানুষ কমিয়ে দিলে ওর ভালো হয়, আর ও নিজে একাই বেঁচে থাকবে। ওটা ভুল ভাবছেন, ওটা ভুল ভাবছেন। সামনে নির্বাচনে দেখবেন ওটা টোপ মেরছে যে আরাবুলির ভোটটা যেন না কাটে, কিন্তু কেটে তো দূরের কথা, মানে চিকে মেরে যাবে। এটা শুনে রাখেন, আমাদের এই বয়স হয়েছে 58 বছর বয়স চলছে, ছোটবেলা থেকে যা বহুত ভোট ইলেকশন দেখেছি। বামফ্রন্টরা 2,000 কোটি টাকা দেনা করেছিল। মমতা ব্যানার্জি প্রতি ভাষণে বলতো যে দেনা শোধ করবে কে, বা 1 কিলো পটল কিনতে হবে মানে 50 টাকা, এখন 70 টাকা 80 টাকা পটল। তো যা বলেছে সব উল্টো। জমি এক বলেছে হিটকো বলে লাট, এক মানে 1 ইঞ্চি জায়গা দেবো না, অথচ হাজার হাজার বিঘে জমি বিক্রি হয়ে গেছে ভাঙড় থানায়। যাই হোক, ওসব কথা বলবেন না। আমার এই চুল সাদা হয়েছে, 1 ঘন্টা বেজে গেছে, আমার মাড়ির দাঁত পড়েছে, 2 ঘন্টা বেজে গিয়েছে। এটা আমার কথা না, বেদ পুরাণ বাইবেলের কথা। কিন্তু জনগণ বলছে ওরা 12 বছরে 12টা ঘন্টা বেজে গেছে। কথায় বলে মানে তোর গোলাপ জল খেয়ে তোর শরীরের 12টা বেজে গিয়ে, তো শাসক দলের 12টা ঘন্টা বেজে গেছে, আর কিছু করতে পারবে না। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে নবান্ন ছাড়তে হবে। জনগণ বলছে, আমি বলি না, জনগণ বলছে অবিলম্বে তোমার 12টা ঘন্টা বেজে গেছে, অবিলম্বে নবান্ন ছাড়ুন। 5টা লাশ, ওইটাই তো প্ল্যান। মানে লাশ ফেলে ভয় দেখে সবসময় জয়লাভ করা যায় না। তো এই তো পঞ্চায়েত ভোটে দেখলাম রাত্রে নকলি পুলিশ এনে ঢুকে পড়েছে, সবাই তো পুলিশের ভয় করে, কিন্তু দেখলাম পুলিশ ঢুকেই সব গুলি চালিয়ে মারলো। কিন্তু 1বার 2বার 3বার বারবার কে জেতা যায়? এবারে খামারে চুরি আমরা বন্ধ করবই। বেশ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম।